হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলায় রিভানা কিন্তু দাদার কোলে বসে বসে মুড়ি খাচ্ছে, আর এই যে হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে ওর আন্টি ওকে, সেটাই এখন রোদেতে হাতটা শুকিয়ে নিচ্ছে। বাবার যখন অপারেশন করার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, আর তারপরে কিন্তু অনেক দিন বলতে পারো কোনো ভিডিওই আমি আপলোড করতে পারিনি। পাপা এখন অনেকটাই সুস্থ আছে, তাই আবার ভিডিও কন্টিনিউ করলাম। এখানে উনুনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাত মাছের ঝোল হবে, ফুলকপি আলু ভাজা হবে, এটাই আজকের মেনু। আর মেনুগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করতে আমি পারছি না, সেই জন্য মুখেই বলে দিলাম। সন্ধ্যাবেলায় মা, আমি আর রিভানা তিনজনে মিলে কিন্তু চলে এসেছিলাম রিভানাকে ডাক্তার দেখাতে, আর আরও যা কাজ ছিল সেগুলো একটু সেরে নিতে। এখন কিন্তু রিভানার যে মুখের মধ্যে কয়েকটা দানা দানা বেশ হয়ে রয়েছে, তো সেগুলোর জন্যই আমরা একটু হোমিওপ্যাথি, সবাই বলছে হোমিওপ্যাথি ভালো, সেই জন্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে এসেছি। আর এই যে এখন ডাক্তারবাবু কিন্তু ওষুধগুলো রেডি করে দিচ্ছে। রিভানা এখন দেখো, রিভানার সাথে আমি একটু কথা বলে নিয়েছিলাম, কাঁদছিল, ডাক্তারবাবুকে দেখে খুবই ভয় পাচ্ছিল, সেজন্য বলছিল বাইরে নিয়ে চলো। এখন কিন্তু আমরা আবার একটা অন্য ডাক্তারখানায় চলে এসেছি, এই যে বসে রয়েছি। কিছু ওষুধ ছিল, তো সেগুলো ভাবলাম একবার ডাক্তারকে দেখিয়ে নিয়ে চলে যাওয়া যাক, তো সেই কারণেই আমরা এখন এসেছিলাম। রিভানা এখন কেঁদেই যাচ্ছে, তো কি বলবো। এখন কিন্তু আমি রিভানাকে বলছিলাম কি খাবে, রিভানা বলছিল চকো, তো আমি বলছি ঠিক আছে কিনে দেবো তোমাকে, বাইরে চলো, দিয়ে তখন চকো কিনে দেবো। ও তখন বলছে হ্যাঁ খাবো, চকো খাবো। তো অনেক দুষ্টুমি করছিল, বাজারে এদিক ওদিক চলে যাচ্ছিলো ফুচকা স্টলে, আর তোমরা সবটাই ভিডিওটা দেখতে পাবে। দেখো কি সারাক্ষণ দুষ্টুমি করছে। এই যে ফুচকা কাকু এখন একটা ওর হাতে ফুচকা দিয়ে দিয়েছে, আর এই যে ফুচকাটাকে ও খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, এই যে ফুচকা খাচ্ছি আমি। তো দিদুন বসে রয়েছে, আর আমরাও কিন্তু এখানে ফুচকা নিয়েই বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি। রাস্তাতে রিভানা কিন্তু এই যে একবার করে যাচ্ছে, কোলে মোটেও চাপতে চাইছে না, শুধু নিজেই ছুটে ছুটে। আমি বললাম যে অন্ধকার আছে, যেও না, কিন্তু বাচ্চা মানুষ কোনো কিছুই কথা শুনছে না। আর এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিভানা কিন্তু হিসুও করে দিয়েছে। বাড়িতে আসার পর রিভানা তার দাদাকে বলছে যে আমাকে মা বকু দিয়েছে। এই যে রিভানার এখন সব কিছু চেঞ্জ করে দিচ্ছে, ওর দাদা মোজা টোজা খুলে দিচ্ছে। বাড়িতে আসার পরে আমরা তোমাদের সাথে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কি কি নিয়ে এসেছি। এটুকুই, এই যে ফুচকা, তারপরে হচ্ছে পাঁপড়, বাবা মুড়ি খাবে সেজন্য বেগনে। রিভানা হ্যাপি বার্থডে করবে? তোমার হ্যাপি বার্থডে হবে তো? আচ্ছা হবে, তোমার 27 তারিখে হবে। হ্যাঁ, জানুয়ারি 27 তারিখে তোমার বার্থডে তো, ঠিক আছে। তুমি ফু দিতে পারবে? কেমন করে ফু দিবে? এমনি করে ফু দিবে? ঠিক আছে। পাপাকে বলবে একটা বড় কেক আনতে। হ্যাঁ বলো, পাপা পাপা কেক ঠিক আনবে, আমি খাবো, ফু দেবো। হাততালি দাও। সবাইকে খাইয়ে দেবে তো? আমি খাবো, পাপা খাবে, দাদা খাবে, দিদুন খাবে, আঙ্কেল খাবে, সবাই খাবে। আর কাকে দেবে না মা? কাকে তুমি খেতে দেবে না? না, কাকে দেবে না? সবাইকে দেবে। একবার বলো, কাকে 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 খেতে দেবে? আর আর বলছি যে তুমি পাপাকে কতটা ভালোবাসো? এতটা? আর পাপার জন্য মন খারাপ করে? হ্যাঁ, অনেক মন খারাপ করে। বাবার জন্য মন খারাপ করে? তাহলে হ্যাপি বার্থডে হবে বলো। আউ, কি হয়েছে? কি হয়েছে হাতে? পাপা 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 ও হয়েছে, তাড়াতাড়ি আসো। হয়েছে, তাড়াতাড়ি এসো। আই লয়, এসো।